হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খসলা শাকের চচ্চড়ি রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খসলা শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি উপকরণ হিসেবে রেখেছি খসলা শাক, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি বেগুন, আলু এবং গাজর, যেগুলো আমি একই শেপে কেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আদা বাটা, একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো এবং চিনি। খসলা শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে আলু এবং গাজর ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হলে আমি তেলের মধ্যে আলু এবং গাজর দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। আলু এবং গাজর যখন লাল হয়ে আসবে তখন আমি আলু গাজরের পরিমাণের ভিত্তিতে দিয়ে দেব নুন। নুন দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে আমি আলু এবং গাজরটাকে একটি পাত্রে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হয়ে গিয়ে যখন একটা ভালো গন্ধ বের করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং গাজর, আর তার সঙ্গে দিয়ে দেব বেগুন। আলু, গাজর, বেগুন দেওয়ার পর এগুলোকে আমি সামান্য নেড়েচেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। বেগুনটা যখন মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা খসলা শাক। খসলা শাক দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে সমস্ত সবজির সাথে শাকটা ভালোভাবে মিশে যেতে পারে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. শাকটা যখন মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। Close till I get up. Time is barely on our side. হলুদ গুঁড়ো দিয়ে সব শাকসবজি ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব এবং সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নেব। যেহেতু আমি এই রান্নাতে জল ব্যবহার করিনি সেহেতু একটু টাইম নিয়ে এই রান্নাটি এইভাবে নেড়েচেড়ে আমি করব।
দেখুন খসলা শাকের চচ্চড়ি আমার প্রায় কমপ্লিট। এরপর আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব এবং সামান্য নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব খসলা শাকের চচ্চড়ি। আপনারাও এইভাবে খসলা শাকের চচ্চড়ি একবার বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো খেতে হবে। Hold me close till I get up.